আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা দৃশ্য দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি শিলা নদীর এখানে। তো শিলা নদীর মধ্যে এখন পানির প্রবাহ নেই বললেই চলে। এখানে কচুরিপানা এখন দেখতে পাচ্ছেন যে কচুরিপানার যে ফুল, এটা আসলে অনেক বেশি, কারণ এখানে কচুরিপানার মাধ্যমে এই নাব্যতা নাই আসলে এই নদীর। যদিও এখানে সেচ কাজের জন্য এই যে সেচ পাম্প বসিয়ে এখানে উপরের যে কৃষি ফসল, এখানে কিছু কিছু ফসল এখানে করা হচ্ছে, যেগুলো আসলে নদীর কাছাকাছি অবস্থান করছে সেগুলা। আর বাকি যে জমিগুলা আসলে এই ছোট একটা পাম্পের মাধ্যমে এই জমিগুলা আসলে চাষ করা সম্ভব হয় না, বা এটা আসলে এই পানি দিয়ে আসলে এত দূর পর্যন্ত চাষাবাদ করা সম্ভব হবে না বা করা সম্ভব না। এই জন্য আসলে কয়েকটা জমি আসলে চাষ করা হয়েছে। যদিও এই শিলা নদীর মাধ্যমে অনেক জমি আসলে দুই দিকের, একটা হচ্ছে বাইলনা আর এক মশাখালী, দুই গ্রামের মানুষ অনেক জমি আসলে চাষাবাদ করে। দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর আসলে ফসলের যে জমিগুলা। তো এই মুহূর্তে আমরা আসলে বাইলনা এবং মশাখালীর যে মাঝখানে শিলা নদীর এখানে অবস্থান করছি। বাইলনা ব্রিজের কাছাকাছি, খুব কাছাকাছি। চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন যে বাইলনা সেতুর উপর দিয়ে এখন নিয়মিতভাবে যানবাহন চলাচল করে। বলে রাখা ভালো যে শিলা নদী খনন করার পর এখান দিয়ে অনেক পানির স্রোত থাকবে এমনটা আশা করা হয়েছিল, যদিও কিন্তু ফসলের বা বিভিন্ন ফসলের চাষের কারণে এখান থেকে পাম্প বসিয়ে বিভিন্ন দিকে বা দুইটা গ্রামের মধ্যে নিয়মিত হারে প্রতিনিয়ত পানি তোলা হচ্ছে। এই পানি তোলার কারণে এই শিলা নদীর পানির স্রোত বা পানির প্রবাহ খুবই কম। চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা শিলা নদীর যে কুল ঘেঁষে যে রাস্তা হয়েছে বা নদীর পার, এখানে অবস্থান করছি। অসাধারণ একটা পরিবেশ। সামনের যে অংশটুকু, এই অংশটুকু বাইলনা। তো বাইলনা এলাকার মানুষও এই শিলা নদীর পানির মাধ্যমেই চাষাবাদ করে থাকে। খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। তো ধন্যবাদ সবাইকে। রমজান মাসে কার কি কেমন করে রমজান বা রোজা কাটতেছে সেগুলো আমাদেরকে লিখে জানাবেন। তো আমাদের এলাকার পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাদেরকে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং দাওয়াত জানাচ্ছি। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমরা বাইলনা সেতুর নিচে, নদীর মধ্যে পানির প্রবাহ নেই বললেই চলে। দূরে দেখেন অতিথি পাখি, এটাকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর এই বক, আর কি বক বলতে এটা উন্নত প্রজাতির বক, হয়তো বিশাল বড় আকৃতির, দেখতেই পাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।